ভাবুন ৮৬ বছর কান্নাকাটি করতে করতে আল্লাহ পাক আপনাকে একজন সন্তান দান করলেন। তাহলে সেই সন্তানকে আপনি কতটুকু ভালোবাসবেন? আর যদি সৃষ্টিকর্তা আপনাকে পরীক্ষা করার জন্য সেই সন্তানের গলায় ছুরি চালাতে বলে, তাহলে আপনি কি করতেন? আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন? কিন্তু ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি এই আদেশ পেয়েছিলেন। ঠিক এমনই একটি ঘটনা ঘটে গিয়েছিল আল্লাহর এক নবীর সাথে। তিনি আল্লাহর আদেশে তার পুত্রকে জবাই করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেখান থেকেই কুরবানির সূচনা হয়েছিল। প্রিয় দর্শক, তখনকার পরিস্থিতি কেমন ছিল, আর কেনই বা আল্লাহ পাক তার প্রিয় নবীকে তার প্রিয় পুত্রকে কুরবানি করতে বললেন, সেই ঘটনা পুরোপুরি জানবো আজকের এই ভিডিওতে। শুরুটা হয়েছিল অনেক আগে থেকে। দীর্ঘদিন সন্তানহীন অবস্থায় থেকে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত ৮৬ বছর বয়সে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একটি পুত্র সন্তান দান করলেন। দীর্ঘদিন পর সন্তান লাভ করে তারা আনন্দে আত্মহারা হলেন। তারা ছেলেটির নাম রাখলেন ইসমাইল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বামী এবং স্ত্রী তারা দুজনেই একত্রে বেশি দিন থাকতে পারেননি। আল্লাহর হুকুমে প্রাণপ্রিয় সন্তান ইসমাইল সহ তার স্ত্রী হাজেরাকে নির্বাসন দেওয়া হয়েছিল এক প্রাণহীন ধুধু মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পুত্রকে নির্বাসন দিয়ে বুকের ভিতরে কষ্ট নিয়ে দিন যাপন করতে লাগলেন। আর এভাবেই দিন কাটতেছিল। একাধারে প্রায় অনেক বছর কেটে গেল, কিন্তু স্ত্রী পুত্রের দেখা নেই। তার মন যেন আর মানছে না। এক নজরে স্ত্রী পুত্রকে দেখার আশায় তার কলিজা খা খা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি হাত বেঁধে সিজদার দিকে তাকিয়ে আছেন চোখ বন্ধ করে। বাহির থেকে দেখলে মনে হবে এই মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহর সামনে হাজির, গভীর মনোযোগে আল্লাহর ইবাদত করছে। কিন্তু সেই মুহূর্তে তার মনের ভিতরে একটি ঢেউ উঠল। মক্কার নির্জন মরুভূমির এক দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। দীর্ঘ ৯ বছর আগের সেই কঠিন মুহূর্ত, যেদিন আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয়তমা স্ত্রী হাজেরাকে এবং তার একমাত্র নবজাতক সন্তান ইসমাইলকে সেই রুক্ষ জনমানবহীন পানিহীন মরুভূমিতে একা একা রেখে এসেছিলেন। সেখানে কোনো গাছ ছিল না, কোনো ছায়া ছিল না, সেখানে কোনো মানুষের বসবাস ছিল না, শুধু বালি আর বালি। সেদিন হাজেরা বলেছিলেন, আল্লাহ আপনাকে কি এই নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নেড়ে জবাব দিয়েছিলেন, হ্যাঁ। হাজেরা তখনই বলেছিলেন, তাহলে তিনিই আমাদের দেখবেন। সেই মুহূর্তটা ইব্রাহিম আলাইহিস সালামের বুকে গেঁথে আছে এই ৯ বছর যাবৎ। নামাজে দাঁড়িয়ে সেই দৃশ্য মনে পড়তেই বুকটা ভারী হয়ে গেল। ছোট্ট ইসমাইলের মুখটা যেন ভেসে উঠল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে। কতটা ছোট ছিল সে, কতটা নরম ছিল তার দুটি হাত, কতটা মিষ্টি ছিল তার হাসি। আজ সে কেমন আছে, সে কত বড় হয়েছে, সে যখন হাঁটে তাকে দেখতে এখন কেমন লাগে। এইসব চিন্তা যখন নামাজের মধ্যে এলো, ঠিক সেই মুহূর্তে আসমানে এক বিচিত্র ঘটনা ঘটে গেল। আল্লাহর ফেরেশতারা একে অপরকে বলা বলি করতে শুরু করলো। ইব্রাহিম তো আল্লাহর খলিল বলে পরিচিত, কিন্তু দেখো আজ নামাজে দাঁড়িয়ে সে আল্লাহর পরিবর্তে নিজের সন্তানের কথা ভাবছে। এটা কি সত্যিকারের খলিলের কাজ? তাদের এই কথা আল্লাহর কাছে পৌঁছালো এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এই আলোচনা করছো, আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেব। এই একটি বাক্যই ইসলামের ইতিহাসের সবচাইতে বড় পরীক্ষার সূচনা করেছিল। আর এই ঘটনার মধ্য দিয়ে পুরো মুসলিম বিশ্ব এখন আল্লাহর ওয়াস্তে কুরবানি করবে। সেই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। তারপর হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন কেউ যেন তাকে বলছে, ওহে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জেগে উঠলেন। ধপাস করে তার বুকটা কেঁপে উঠল। তিনি খুব দ্রুতই সিদ্ধান্ত নিলেন, আল্লাহর স্বপ্ন মানেই আল্লাহর নির্দেশ। একজন নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আমার সবচাইতে প্রিয় বস্তু, তিনি ভাবলেন, হ্যাঁ, আমার সবচাইতে প্রিয় বস্তু হলো উট। আমার তো অনেকগুলো উট আছে, আমি সেগুলো কুরবানি করে দিব। পরদিন সকালে ১০০টি উট আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করলেন। পরের দিন রাতে আবারও তিনি ঘুমিয়ে রয়েছেন। আবারও তিনি সেই একই স্বপ্ন দেখলেন, ওহে ইব্রাহিম, তুমি সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এবারও ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তিনি তৃতীয় রাতে আবারও সেই একই আওয়াজ শুনতে পেলেন, হে ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম জেগে উঠলেন এবং অনেক সময় ধরে বসে রইলেন। ২০০ উট কুরবানি করার পরেও তার স্বপ্ন থামছে না কেন? আল্লাহ কি এই কুরবানি কবুল করেননি, নাকি তিনি অন্য কিছু চাইছেন? সবচাইতে প্রিয় বস্তু
তিনি আবার ভাবলেন, উট কি সত্যি আমার সবচাইতে প্রিয়? না, উট তো আমার সম্পদ। সম্পদ আসে যায়, তাহলে সবচাইতে প্রিয় জিনিস আমার কি? তখনই সেই মুহূর্তে একটা মুখ তার বুকের ভিতরে ভেসে উঠল, আর সেই মুখটা হলো ইসমাইলের ছোট্ট মুখ। তখন তার বুকটা কেঁপে উঠল। না, এটা হতে পারে না। কিন্তু হৃদয়ের গভীরের সত্যটা স্পষ্ট হয়ে গেল। এই পৃথিবীতে তার সবচাইতে প্রিয় মানুষ, তার একমাত্র সন্তান, দীর্ঘ বার্ধক্যে পাওয়া সেই রত্ন, সেই শিশু যার জন্য তিনি যুগের পর যুগ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, সেই ইসমাইল। এবং সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে বেরিয়ে এলো সেই অসাধারণ কথাগুলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্যই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই সিদ্ধান্ত নিতে কতটা বুক ফেটে গিয়েছিল তার, তা কেবল আল্লাহ তাআলাই জানেন। পরদিন সকালে তিনি রওনা হলেন মক্কার পথে। দীর্ঘ 9 বছর পর মরুভূমির পথে তিনি হাঁটছেন। ধুলো উড়ছে মরুভূমির পথে, রোদের প্রখরতাও তীব্র, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের গতি থামছে না। বুকের ভিতর কি চলছিল সেদিন? কেমন ছিল সেই যাত্রা? একদিকে পিতার হৃদয় সন্তানের জন্য ব্যাকুল, তার হৃদয়টা শুধু একটিবার চায় ইসমাইলকে বুকে জড়িয়ে ধরতে। অন্যদিকে আল্লাহর নির্দেশ, যা তিনি পালন করবেই। এই দুটা না একসাথে বুকে নিয়ে তিনি হাঁটছিলেন। গন্তব্যে পৌঁছাতে বেশ কিছুদিন পার হলো, যখন দূর থেকে জমজম কূপের কাছে ছোট্ট এক বালককে দেখা গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার পাকে থামিয়ে দিলেন। এই কি সে, যে তার ছোট্ট ইসমাইল? 9 বছর আগে যে শিশুটিকে তিনি রেখে গিয়েছিলেন এইখানে, সে এখন একটি উজ্জ্বল নক্ষত্রের মতো। সে এখন কত সতেজ, কি হাসি মাখা সুন্দর এক কিশোর, চোখে তার নূর ভাসছে। ইব্রাহিম আলাইহিস সালাম এগিয়ে গেলেন তার দিকে, এবং সেই মুহূর্তে পিতা এবং পুত্র একে অপরকে চিনতে পারলেন। সেই মিলনের দৃশ্য একবার কল্পনা করুন। দীর্ঘ 9 বছরের বিচ্ছেদ, আর তারপর এই মিলন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বুকে টেনে নিলেন, শক্ত করে জড়িয়ে ধরলেন, চুমু দিলেন 2 গালে, এবং বুকের ভিতরে যে কষ্টটা ছিল তা লুকিয়ে রেখে মৃদু কণ্ঠে বললেন, বাবা ইসমাইল, সুন্দর করে গোসল করে নাও, ভালো কাপড় পরো, আজ আমরা একসাথে একটি জায়গায় যাব। ইসমাইল আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, আব্বাজান, কোথায় আপনি যাবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটি দাওয়াতে যাব বাজান। কিশোর ইসমাইলের মুখের হাসি ফুটে উঠল। দীর্ঘদিন পর আব্বাজানের সাথে তিনি দাওয়াত খেতে যাবেন। হাজেরা তার ছেলের মুখে এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছুটে এলেন। সত্যিই কি আপনি দাওয়াত খেতে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ইসমাইলকে ভালো করে তৈরি করে দাও। হাজেরা দীর্ঘদিন ইসমাইলকে চোখে চোখে রেখেছে, কোনোদিন তাকে সে চোখের আড়াল করেনি, এই দিনটা দেখবে বলে। তারপর হাজেরা ছেলেকে গোসল করালেন, তাকে সুন্দর পোশাক পরিয়ে দিলেন, তার চুল আশ্রে পরিপাটি করে দিলেন। তারপর স্বামীর হাতে তুলে দিয়ে বললেন, প্রিয় স্বামী, এত বছর ধরে এই ছেলেকে আমি চোখে চোখে রেখেছি, আমি কখনোই আমার চোখের আড়াল করিনি। আজই প্রথম কোথাও তাকে পাঠাচ্ছি, ওকে চোখে চোখে রাখবেন। যতক্ষণ ওকে নিয়ে আপনি না ফিরে আসবেন, ততক্ষণ আমার মন আর শান্ত হবে না। এই কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিস সালামের বুকে যেন বজ্রপাত শুরু হয়ে গিয়েছিল। একজন মা জানেন না এই বিদায় কেমন বিদায়, কিন্তু আল্লাহর নির্দেশ পালনের সংকল্প তাকে স্থির রাখলো। তিনি কোনো উত্তর না দিয়ে ছেলের হাত ধরলেন এবং মিনার পথে পা বাড়ালেন। এই পৃথিবীতে একটি প্রাণী আছে যে কখনোই কারো ভালো কিছু দেখতে পারে না। আনন্দ দেখলে তার জ্বলে, ঈমান দেখলে তার গা পোড়ে, ত্যাগ দেখলে তার ঘুম হারাম হয়ে যায়। সে হলো ইবলিস, শয়তান। লক্ষ বছর আগে সে আল্লাহর একটি নির্দেশ অমান্য করে চিরতরে অভিশপ্ত হয়েছিল। সেই থেকে সে মানব জাতির শত্রু। এখন সে দেখল ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের সর্বোচ্চ পরীক্ষায় সফল হতে চলেছেন। পিতা পুত্র মিলে আল্লাহর সামনে মাথা নত করতে চলেছেন। এটা দেখে ইবলিসের ভিতরে আগুন জ্বলে উঠল। এটা হতে দেওয়া যাবে না, যেভাবে হোক এদের থামাতে হবে। সে প্রথমে ছুটল বিবি হাজেরার কাছে। একজন ভালো মানুষের বেশ ধরে তিনি হাজেরার কাছে গিয়ে বললেন, বিবি হাজেরা, তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় নিয়ে গিয়েছে জানো? হাজেরা বললেন, কেন? তিনি তো তাকে দাওয়াতে নিয়ে গিয়েছেন। ইবলিস বলল, না, তোমার স্বামী ছেলেকে দাওয়াতে নিয়ে যায়নি, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করতে নিয়ে গিয়েছে। হাজেরা মুহূর্তের জন্য যেন থমকে গেল, তারপর শান্তভাবে বললেন, তুমি কে? কি তোমার উদ্দেশ্য? ইবলিস বলল, আমি সত্যি বলছি,
তোমার স্বামীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ইসমাইলকে কুরবানি করে দেওয়ার জন্য। এই কথা শুনে হাজেরা বলে উঠল, যদি তোমার কথা সত্য হয় তাহলে এটা তো অনেক আনন্দের কথা। আল্লাহ তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমার ছেলেকে বেছে নিয়েছেন, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। আল্লাহ যদি আমাকে সন্তান আরো দিতেন, আমি সবাইকে আল্লাহর পথেই দান করে দিতাম। দূর হয়ে যাও শয়তান, আমি তোমাকে চিনতে পেরেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিশ তখন তার প্রথম পরিকল্পনায় ব্যর্থ হলো। প্রথম দফায় পরাজিত হয়ে সে দ্বিতীয় চেষ্টায় নামলো। তার লক্ষ্য এখন কিশোর ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম পিতার পিছনে পিছনে হাঁটছেন। তিনি হেঁটে চলছেন মিনার পাহাড়ের দিকে। ইবলিশ এসে তাকে এক পাশে ডাকলো এবং সে বলল, ওহে বালক, তুমি কি জানো তোমাকে আজকে তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বললেন, কেন, আমার বাবা তো আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে। তারপর শয়তান বলল, না, তোমার পিতা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। ইসমাইল হেসে বললেন, পিতা কি এমনিতেই পুত্রকে জবাই করবেন? তারপর শয়তান বলল, না, আল্লাহ তাআলা তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জবাই করার জন্য। তোমার পিতার বগলের নিচে একটি ছুরি আছে এবং তার পকেটে রশি আছে। যদি বিশ্বাস না হয় গিয়ে যাও, একটু দেখো। তারপর ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পথে কুরবানি হওয়াটা তো সৌভাগ্যের কথা। আল্লাহ তার লক্ষ্য বান্দার মধ্যে থেকে যদি আমাকে বেছে নিয়ে থাকেন তাহলে এটা অনেক ভালো খবর আমার জন্য। আমি তো মনে করি আমার অনেক সৌভাগ্য। আমি জানি তুমি কে, তুমি হলে ইবলিশ। তোমার কথা আমি মায়ের মুখ থেকে শুনেছি। এই বলে তিনি মাটি থেকে পাথর তুলে ইবলিশকে ছুঁড়ে মারলেন। তিনি পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়ে দিলেন। আর সেই ঐতিহ্য আজও টিকে আছে। হজের সময় শয়তানকে পাথর মারার সেই স্মৃতি মূলত ইসমাইল আলাইহিস সালামের সেই শৈশবের ঘটনাটি মনে করিয়ে দেয়। মিনার প্রান্তরে পৌঁছলেন পিতা এবং পুত্র। চারিদিকে পাহাড়, নীরবতা, আকাশ নীল। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম থামলেন এবং তিনি তার ছেলের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে কি ছিল? ভালোবাসা, বেদনা নাকি দৃঢ়তা? সম্ভবত তিনটি একসাথেই ছিল। কুরআনের ভাষায় তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি। এখনো তুমি কি বলো? তোমার কি মত? প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে এর মতো কোনো প্রশ্ন কোনো পিতা কি তার সন্তানকে জিজ্ঞাসা করেছেন? একজন পিতা তার ছেলেকে জিজ্ঞাসা করছে, আমি তোমাকে কুরবানি করতে চাই, তোমার মতামত কি? সেই ছেলে, সেই কিশোর ইসমাইল একটু মনেতে কষ্ট নেয়নি, একটু দ্বিধাও করেনি। শান্ত কণ্ঠে বলল, হে পিতা, আপনি যা অদিষ্ট হয়েছেন আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সেই কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অঝরে কান্না করেছিলেন কিনা তা আমার জানা নেই। তারপর ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি আপনার কাজ শুরু করে দিন, তবে তার আগে তিনটি অনুরোধ আমার আছে। পিতা বললেন, বলো হে বৎস, কি তোমার অনুরোধ? ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, প্রথমত আমার হাত পা শক্ত করে বেঁধে নিন। জবেহ করার সময় জীবজন্তুর হাত পা ছোড়াছুড়ি করে, আমিও যদি ছোড়াছুড়ি করি আর সেই হাত পা যদি আপনার গায়ে লাগে সেটা বেয়াদবি হবে। আমি মৃত্যুর আগে আপনার সাথে বেয়াদবি করে যেতে চাই না বাবা। দ্বিতীয়ত, আপনার চোখ আপনি কাপড় দিয়ে বেঁধে নিন, কারণ যদি আপনি আমার চেহারার দিকে তাকিয়ে ছুরি চালান তাহলে আমার প্রতি আপনার দয়া হবে, আর সেই দয়ার কারণে আল্লাহর নির্দেশ পালনে সামান্যতম বিঘ্ন হোক, এটা আমি চাই না। আর তৃতীয় কাজ হচ্ছে, আপনি আমাকে জবাই করার পর আমার রক্তমাখা জামাটি আমার আম্মাজানকে দিয়ে দিবেন এবং তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন, আমরা বেহেশতে একসাথে থাকবো। তাকে কান্না করতে মানা করবেন, তাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে বলবেন। এই কথাগুলো শুনে আসমান ও জমিনের ফেরেশতারা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। একটি কিশোর মৃত্যুকে সামনে রেখে শুধু আল্লাহর সন্তুষ্টির কথাই ভাবছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তিনের নিচ থেকে রশি বের করলেন এবং ছুরি বের করলেন। ছেলের হাত পা বাঁধলেন, নিজের চোখ কাপড় দিয়ে বাঁধলেন। তারপর ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন এবং ছুরি হাতে তুলে নিলেন। আসমানের ফেরেশতারাও যেন এই ঘটনা দেখে নিস্তব্ধ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠালেন, তিনি বললেন, বিসমিল্লাহ। ছুরি নামলো, ছুরিটা গলায় চলল, কিন্তু এই ছুরির দ্বারা তার গলার একটা পশমও কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চেষ্টা করলেন, আবারও কাটলো না। ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আব্বাজান, হয়তো আমার প্রতি স্নেহের কারণে জোরে আপনি ছুরি চালাতে পারছেন না। আপনি পুরো শক্তি দিয়ে চেষ্টা করুন, পুরো শক্তি দিয়ে আপনি ছুরি চালান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পুরো শক্তি দিয়ে ছুরি চালালেন, তবু তার গলা কাটলো না। বিরক্ত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে ছুঁড়ে ফেলে দিলেন। ছুরিটি গিয়ে একটি পাথরের গায়ে লাগলো।
পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল, অথচ ইসমাইলের একটি পশমও কাটেনি। কারণ আল্লাহ তাআলা ছুরিকে নির্দেশ দিয়েছিলেন, ইসমাইলের গলার একটা লোমও কাটবি না। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওহে জিবরাইল, এখন ওই বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে এলেন, ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি চালালেন, এবার ছুরি চলল, কুরবানি হলো। আলহামদুলিল্লাহ। কুরবানি সম্পন্ন হওয়ার পর তিনি চোখের কাপড় খুললেন এবং তিনি দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে আছে হাসি মাখা মুখে, আর সামনে পড়ে আছে একটি দুম্বা। ইসমাইল আলাইহিস সালাম বিস্মিত হলেন, এটা কি? আমি তো মনে করেছিলাম ইসমাইলকে কুরবানি করেছি। তখন ওই জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওহে আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের উপর অত্যন্ত সন্তুষ্ট। আপনারা যে ধৈর্য, যে ভালোবাসা, যে ত্যাগ দেখিয়েছেন, এটা বিশ্বের জন্য চিরকালের নমুনা হয়ে থাকবে। আল্লাহ বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়েছেন, ইসমাইলের পরিবর্তে দুম্বাটি কুরবানি হয়েছে। ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম সাজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের দিকে তাকিয়ে বললেন, দেখেছো, আমার খলিলের অন্তরে আমার প্রতি ভালোবাসা বিন্দুমাত্র ঘাটতি হয়নি। প্রিয় দর্শক, এই গল্পটা শুধু একটা ইতিহাস নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন তার পরীক্ষায় পাশ করেছিলেন, হযরত হাজেরাও সেদিন তার পরীক্ষায় পাশ করেছিলেন, ইসমাইলও তার পরীক্ষায় জয়লাভ করেছিলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেছিলেন। শুধু সেদিন নয়, কিয়ামত পর্যন্ত প্রতিটি ঈদুল আজহায় যখন পৃথিবীর কোটি কোটি মুসলমান কুরবানি করে, সেটা এই পরিবারের ত্যাগের স্মরণেই করে। যখন হজের সময় শয়তানকে পাথর মারা হয়, সেটা ইসমাইল আলাইহিস সালামের সেই মুহূর্তের স্মরণে। যখন সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা হয়, সেটা হাজেরা আলাইহিস সালামের সেই ছোটাছুটির স্মরণে। এই পরিবার শেষ হয়ে যায়নি, তাদের ত্যাগ অনন্তকালের জন্য জীবিত। এই কুরবানির গল্প শেষ হওয়ার নয়, এই গল্প প্রতি বছর নতুনভাবে জন্ম নেয়। আপনার জীবনে যখন কোনো কঠিন মুহূর্ত আসে, যখন মনে হয় সামনের সব পথ অন্ধকার, যখন মনে হয় আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না, তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করুন। তিনিও এই অন্ধকারে ছিলেন। সামনে ছেলে যাকে তিনি ভালোবাসেন প্রাণের চেয়েও বেশি, তবুও তিনি বলেছিলেন আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক, এবং আল্লাহ তাকে হতাশ করেননি। আল্লাহ কখনোই কাউকে হতাশ করেন না যে সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান থেকে, হাজেরা আলাইহিস সালামের তাওয়াক্কুল থেকে, ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের প্রতিটি পরীক্ষায় আমাদের কদম যেন আল্লাহর পথে অটল থাকে, আমাদের অন্তরে যেন আল্লাহর ভালোবাসা সব সময় সর্বোচ্চ থাকে। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হন।